হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে হাজার বছর পরে একটা গানের টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে গানের টিউটোরিয়াল দিব, যেটা আপনারা টাইটেল পড়ে অলরেডি বুঝেই ফেলেছেন, সেই গানটা হচ্ছে গিয়া দ্বিধা, বরবাদ ফিল্মে প্রীতম হাসানের কম্পোজিশনের গান। এবং গানটা আমি কভার করেছি রিসেন্টলি। সো আমি ভাবলাম যে যেহেতু এখন একটু সময় আছে আমার, তাই একটা টিউটোরিয়াল দিয়ে ফেলা যাক। সো আশা করি এই টিউটোরিয়াল দেখে অনেকে উপকার হবে যারা কভার করতে চান। দ্বিধা গানটার মধ্যে যে কর্ডগুলো ইউজ হয় সেগুলো মেইনলি হচ্ছে গিয়ে চারটা কর্ড। সেটা হচ্ছে এ, দেন সি, দেন হচ্ছে ই মাইনর, আর হচ্ছে এফ মেজর। যদিও গানটার মধ্যে প্রত্যেকটা কর্ডেরই আসলে সেভেন্থ কর্ডগুলো বেসিক্যালি ব্যবহার হয়, মেইন ফুল কর্ড ইউজ না করে। এবং এটার মধ্যে মাঝখানে আরো একটা কর্ড আছে এক্সট্রা, সেটা ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়া ডি মাইনর। তো আমরা যেভাবে সেভেন্থ কর্ডগুলো ইউজ করে গানটা কম্পোজ করা হয়েছে আমরা সেটাই দেখব। এবং ওই সেভেন্থ কর্ডগুলো ইউজ করলে এটা মানে শুনতেও ভালো শোনায়। এবং সেভেন্থ কর্ডগুলো ধরাটাও যে মানে সেভেন কর্ড নাম শুনে মনে নিতে পারেন কি নাকি, বাট এটা ফুল কর্ডের চাইতে ইজিয়ার এই কর্ডগুলো ধরা আসলে। তো প্রথমে একটা প্লাকিং দিয়ে গানটা শুরু হয়। প্লাকিংটা হয় দুইটা কর্ডে, একটা হচ্ছে গিয়ে এ মাইনর আর হচ্ছে গিয়ে সি। তো এগেইন এ মাইনর 7 ইউজ করতেছি। নর্মালি আমরা এ মাইনর এভাবে ধরি, বাট এ মাইনর 7 ধরার জন্য আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র এই আঙুলটা 3 নম্বর আঙুলটা উঠাই দেবেন। সো 1 নম্বর ফ্রেটের 2 নম্বর তার এবং 2 নম্বর ফ্রেটের 4 নম্বর তার, এইটা হচ্ছে গিয়ে এ মাইনর 7। তো এটা বাজাতে হবে এভাবে। তারপরে চলে যাব সাসপেন্ডেড কর্ড আর কি, সি এর। তো আমরা এটা ধরবো এভাবে, জাস্ট ফুল সি যেভাবে আমরা ধরি এই ফুল সি না ধরে শুধুমাত্র এই দুইটা কর্ড আমরা ধরবো। সেটা হচ্ছে 2 নম্বর ফ্রেটের 4 নম্বর তার এবং কি বলে না 3 নম্বর ফ্রেটের 5 নম্বর তার। সো তো আরেকবার দেখাচ্ছি এবং এবার বলে বলে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে আমি এ মাইনর 7 ধরতেছি, দেন বাজাবো, যেটা হচ্ছে 5 4 3 2 3 3। সো কেন 3 3, মানে উপর থেকে আমি যে তারগুলো স্ট্রাম করবো সেগুলোই বলতেছি। 5 4 3 2 3। তারপরে আপনি এই আঙুলটা নামায় দিয়ে 2 নম্বর ফ্রেটে 3 নম্বর তারটা ধরবেন, ধরে লাস্টের যে স্ট্রামটা সেটা করবেন 3 নম্বর তারে। সো এইভাবে প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে ওই একইভাবে সি এর যে 7 অর সামথিং লাইক দ্যাট সাসপেন্ডেড যে কর্ডটা আমরা দেখালাম সেটা ধরবেন, ধরে একই কাহিনী করবেন। 5 4 3 2 3, আবার চেপে ধরে 2 নম্বর ফ্রেটে 3 নম্বর তারটা লাস্টের স্ট্রামটা করবেন। সো ভেরি ইজি। সো এই দুইটা দেওয়ার পরে তারপর আমরা গানের মধ্যে ঢুকে যাব। সেখানে প্রথম কর্ড যেটা ইউজ হয় সেটা আমি সিঙ্গেল স্ট্রোক দিয়ে প্লে করছি। তো আমরা ইনিশিয়াল প্রথম মুখরার 3 লাইন সিঙ্গেল স্ট্রোকে প্লে করব। সেটা হচ্ছে জানি না কি করে, তারপরে আবার সি এর এটা তুমি এসে হৃদয়ে, তারপরে ই মাইনর না ধরে ই মাইনর 7 ধরবো, যেটা সহজেই ধরতে পারবেন। 1 আর 2 নম্বর তার ধরতে হবে আপনার 3 নম্বর ফ্রেটে, আর ই মাইনরের বাকি দুইটা যে তার আছে এটা ধরবেন এইভাবে। এটা হচ্ছে ই মাইনর 7। খুলে দিলে সব জানালা। তারপরে এফ না প্লে করে এফ এর সাসপেন্ডেড কর্ড প্লে করব। সেটা হচ্ছে এফ এর ফুল কর্ড না ধরে আসলে উপরের তর্জনী ছেড়ে দিলে যেই কর্ডগুলো থাকে সেটা, অর্থাৎ খুলে তোমারই উষ্ণ হাতে, এটা। সো এফ এর সাসপেন্ডেড কর্ড সহজ হিসাব। তো তারপরে আমরা স্ট্রামিং এ চলে যাব। আমি স্ট্রামিং যেটা করব, স্ট্রামিংটা ইম্পর্টেন্ট। স্ট্রামিংটার মধ্যে একই কর্ড সিকোয়েন্স প্লে হয়, বাট প্রত্যেকটা কর্ডে আমরা কি স্ট্রাম করব সেটা দেখে নিই। ইটস এ মিক্সচার অফ
বলতে পারেন 3, 5 and 4 beat. So it's like this. এরকম অর্থাৎ আমি এখানে যেটা করতেছি প্রত্যেকটা কর্ডে এই যে আমি কম্বিনেশনটা বললাম 3, 5 and 4 বিট, এইটার কম্বিনেশনটা প্লে করবো প্রত্যেকটা তারা একবার করে। প্রথমে কর্ডটা ধরবেন, ধরার পরে যেভাবে প্লে করতে হবে সেটা হচ্ছে প্রথমে ওই 3, 5, 4 এর প্রথম 3 বিটস সেটা দেবেন এভাবে ডাউন আপ ডাউন। আবারও দেখাচ্ছি। তারপরে 5 বিট সেটা হচ্ছে ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ ডাউন। আর লাস্টে 4 বিট সেটা ডাউন আপ ডাউন আপ। অর্থাৎ তিনটা যদি আমি কম্বাইন করি then change, then again change, তারপরে কাটে রাত যায় দিন, সেখানে ডি মাইনর না বাজায় ডি মাইনর 7 বাজাবেন। ডি মাইনর 7 বাজানোটা এফ মেজরের সাথে আবার অনেকখানি মিল আছে, যাই হোক। তো ডি মাইনর না বাজায় আমরা ডি মাইনর চিনি কিভাবে ধরতে হয়, আমরা সেটা না করে ধরবো হচ্ছে এটা থাকবে 2 নম্বর ফ্রেটের 3 নম্বর তার ফিক্স থাকবে, আর 1 নম্বর ফ্রেটের নিচের দুইটা তার 1 এবং 2 নম্বর তার ধরবেন 1 নম্বর ফ্রেটে। এটা হচ্ছে গিয়া ডি মাইনর 7 এবং মাইলসের খুবই ফেভারিট এটা একটা কর্ড এবং যেটা অসম একটা কর্ড, যাই হোক। তো ডি মাইনর 7 কাটে রাত যায় দিন অপেক্ষায়, ব্যাক টু ই মাইনর 7, আমি তীরের দেখা যখন যাচ্ছি তখন হচ্ছে যে আমি একটা সিঙ্গেল স্ট্রোক দিয়ে ছেড়ে দিচ্ছি, সেখানে আমি ওই 3, 5 এবং 4 যে বিটের যে কম্বিনেশন সেটা আর বাজাচ্ছি না, কারণ ওইখানে ওইটা স্টপ হয়ে যায় বিট ভালো শোনায় ভোকালে মিক্স টিক্স করার পরে। তো ওইটাই দেওয়ার চেষ্টা করছি আমার কাভারটার মধ্যেও। তীরের দেখা পাবে কি হৃদয়ে যখন বলবো তখন হচ্ছে যে স্টপ করে 4টা বিট বাজাই নেই, তারপরে আবার কোরাসে চলে যাচ্ছি। অর্থাৎ তীরে দেখা পাবে কি হৃদয় কখনো তুমি। সো এখানেও সেম ওই আপনার 3, 5, 4 বিটের যে কম্বিনেশনটা সেটা প্রত্যেকটা কর্ডে বাজাচ্ছি, বাট এইবার এ মাইনর 7 বাজানোর বদলে এ মাইনর, জি, ই মাইনর 7 এবং এফ এর সাসপেন্ডেড কর্ড। সো কখনো রোগ তুমি কখনো ছোনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না, কখনো বুঝি তোমায় কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। সো এই হচ্ছে গান। আবারও বলতেছি, প্রথম অংশে 2টা কর্ডের মধ্যে প্লাকিং হয়, এ মাইনর 7 এবং সি এর সেই সাসপেন্ডেড কর্ডটা। তারপর গানের শুরুর যে মুখড়াটা সেটা হয় 4টা কর্ডে, এ মাইনর 7, সি এর শার্প, সি এর সাসপেন্ডেড, দেন ই মাইনর 7 এবং এফ এর সাসপেন্ডেড কর্ড। মাঝখানে কাটে রাত যায় দিনের ওইখানে ডি মাইনর 7 এর এবং ই মাইনরের মধ্যে হয় পুরো কাজটা, এবং যখন কোরাসে চলে যায় তখন আবার 4টা কর্ড, এ মাইনর, জি, ই মাইনর 7 এন্ড এফ এর সাসপেন্ডেড কর্ড। এই হচ্ছে দ্বিধা বাই প্রীতম হাসান, বরবাদ ফিল্মের গান। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই কভার করবেন, কভার করে আপলোড দেবেন। যদি এই টিউটোরিয়াল দেখে শিখে থাকেন তাহলে অবশ্যই সেটাকে আপনি মেনশন দিতে পারেন আমাকে, ভালো লাগে।
আর তো কিছু না, সাবস্ক্রাইব করতে বলে লাভ নেই, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ প্লেইং।